বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো চিকেন বার্গার। চলুন দেখে নেওয়া যাক চিকেন বার্গারে কি কি উপকরণ লাগতেছে। এখানে আমি নিয়েছি চিকেন বেস পিস 2 পিস, আমি ব্লেন্ড করে নিয়েছি। 2টা কাঁচামরিচ, এখানে আমি 3 পিস রুটি নিয়েছি। এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি এবং আমি এখানে পেঁয়াজ কুচিটা নিয়েছি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, 1 পিস লেবুর স্লাইস করে নিয়েছি, কাঁচামরিচ কুচি, লবণ, গরম মশলা গুঁড়া। এখানে কালো গোলমরিচ, সাদা গোলমরিচটা বেশি আছে। কাবাব চিলি থেকে শুরু করে সব রকমের উপকরণগুলো আমি দিয়ে গরম মশলাটা বানিয়ে নিয়েছি। জিরা ধনিয়ার গুঁড়া, এখানে নিয়েছি আমি রেড চিলি পাউডারটা, চিনি। তো আমার প্রথম স্টেপ দেখানো হয়ে গেছে। দ্বিতীয় স্টেপে আমি যেটা দেব, লেটুস পাতা, টমেটো স্লাইস, কাঁচামরিচ কুচি, শসা স্লাইস এবং চিজ নিয়েছি। আমি বনটা নিয়েছি বার্গারের। এখানে আমি লাল টমেটো সস নিয়েছি। এখানে আমি নিয়েছি মধু এবং আমি রুচির সসটা নিয়েছি, মেয়োনিজ। এখন আমি চিকেন প্যাটিটাকে কিভাবে তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। আমি লেবুটা চিপে দিয়ে এখন আমি রুটিটাকে ভেঙে নেব গুঁড়ো করে। এভাবে করে যদি আমরা রেস্টুরেন্টের বার্গারটা বাসায় যদি এভাবে বানিয়ে খাই, অসাধারণ টেস্ট হবে এবং উপকারিতাও বেশি, ভেজাল কম। এখন আমি দিয়ে দেব সব রকমের মশলাগুলো। এখন আমি সুন্দর করে এটা মাখিয়ে নেব। আমি অলরেডি তেলটা চুলায় প্যানে বসিয়ে দিয়েছি, গরম হইতেছে। এভাবে করে পেটিটাকে বানিয়ে নেবেন। আমি এটাকে এখন দিয়ে দেব। আপনারা চাইলে 2 হাত ব্যবহার করতে পারেন, যেটা আমার দরকার হয় না 2 হাত ব্যবহার করার। হয়ে গেছে আমার আরেকটা। দেখতে পাচ্ছেন যে পেটিটা আমি কিভাবে তৈরি করলাম। এটাকে উল্টিয়ে নেব। হয়ে গেছে আমার চিকেন পেটিগুলো, আমি এখন উঠিয়ে নেব। আমি এখানে 3 চামচের মতনই মেয়োনিজ নিয়ে নেব। আপনারা চাইলে হাতেও মেয়োনিজটা বানিয়ে নিতে পারেন। আমি নিয়ে নিচ্ছি লাল টমেটো সসটা। আমি নিয়ে নিচ্ছি মধু কিছুটা। এখানে আমি দিয়ে দিচ্ছি আমচুর এবং গোলমরিচের গুঁড়া মিলিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে। এখানে অরিগানোটা দিতে পারলে আরো ভালো হবে, কিন্তু অরিগানো আমার কাছে নাই এখন। রেস্টুরেন্টে যে সসটা তৈরি করে সেই সসটাই আমি তৈরি করতেছি। এখন দিয়ে দেব আমি কেচাপটা। দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের সেই সসটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি বার্গার বনটাকে আমি মাঝখান থেকে স্লাইস করে নেব। নিয়ে আমি ফ্রাই প্যানে হালকা করে টোস্ট করে নেব। তার আগে আমি এটা সুন্দর করে 4টাকেই স্লাইস করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখন বনটাকে সবগুলো আমি উল্টে দিয়েছি। আমি এখন যে সসটা বানিয়েছি রেস্টুরেন্ট স্টাইলে, সেই সসটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখন পেটিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি চিজ দিয়ে দেব। চিজটা সবসময় চিকেন পেটিটার উপর দিতে হবে, তাহলে চিজটা গলে যাবে। যেহেতু এটা আমি আর ওভেনে দেব না। আপনারা যদি চান ওভেনে দিয়ে 20 সেকেন্ড একটু চিজটাকে মেল্ট করে নেবেন, সেটা পারেন। তো আমি এটাকে আর মেল্ট করব না। আমি এটার উপর দিয়ে এক্সট্রা কিছু সস দিয়ে দেবো টেস্টের জন্য।
হয়ে গেল আমার চিকেন বার্গারটা। চিকেন বার্গারটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন হয়েছে। আমার চ্যানেলটাকে ফলো করবেন, অবশ্যই আপনারা অরিজিনাল চিকেন বার্গারটা রেস্টুরেন্ট স্টাইলে পেয়ে যাবেন। এত সময় জুড়ে যে সমস্ত বন্ধুরা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, কষ্ট করে স্কিপ করবেন না, টেনে দেখবেন না। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। আজকের রেসিপি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।